নাগরিক পরিষেবায় জোর, কান্দিতে বৈঠক মন্ত্রীর। কান্দি পৌর এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে এবার পর্যালোচনা বৈঠক। রবিবার কান্দি পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উঠে আসে পৌর পরিষেবা, নাগরিক সমস্যা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ও সৌরশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী তথা কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষ। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক তথা কান্দি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শ্রী মধুশ্রী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। পৌর এলাকার বিভিন্ন পরিষেবার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি নাগরিকদের সমস্যাগুলির দ্রুত সমাধানের বিষয়েও আলোচনা করা হয় এই বৈঠকে। কোন কোন ক্ষেত্রে পরিষেবায় ঘাটতি রয়েছে, উন্নয়নমূলক কাজ কতটা এগিয়েছে এবং সাধারণ মানুষের কাছে আরও দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়া যায় কিভাবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। শুধু উন্নয়নমূলক কাজ নয়, প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে নাগরিক পরিষেবাকে আরও গতিশীল এবং স্বচ্ছ করার উপরও জোর দেওয়া হয়। এই বৈঠকে পৌর এলাকায় কাজের অগ্রগতি খতিয়ে দেখে সাধারণ মানুষের স্বার্থে অগ্রাধিকার দিয়ে পরিষেবা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দেন প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। ফলে কান্দি পৌর এলাকায় নাগরিক পরিষেবার মানোন্নয়নে প্রশাসনের এই পর্যালোচনা বৈঠক কতটা কার্যকর হয় এখন সেদিকে নজর স্থানীয় বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। তারপর পিডব্লিউডি যেহেতু এই কারণে আবার পাইপটা খুলে আরেকবার রিলেইং হয়েছে। এই দুবার রিলেইং এর জন্য ম্যাডাম পাইপটা মাটির তলায় আছে, এই কারণে পাইপের লিকেজ ম্যাডাম বেরোচ্ছে। এখনো 4টে জায়গায় লিকেজ আছে, ঠিক আছে, তার মধ্যে 2টি জায়গায় সারানো হচ্ছে, এখনো 2টি জায়গায় লিকেজ আছে। ম্যাডাম প্রথমে প্রজেক্টটা ছিল হচ্ছে 37.4, তারপর মাঝে তারপর আবার রিভাইজ হয়েছিল দিয়ে সেটা 69.1 এইটা লাস্ট দাঁড়িয়েছিল। 69.12 ক্রোর যেটা হয়েছিল সেটা আপনার হচ্ছে 14/8/2015 লাস্ট রিভাইজ হয়েছিল। এইবার এইটা এখন এই মুহূর্তে প্রায় এই প্রজেক্টের ফান্ডিং বাকি আছে প্রায় 18 পয়েন্ট সামথিং। হ্যাঁ, সমস্ত কিছু দিয়েছিল। দেখুন ম্যাডাম, আমি পুরোটা এখানে দেওয়া হচ্ছিল ম্যাডাম, এটা ছিল অ্যাকচুয়ালি প্রজেক্ট রিপোর্ট। তারপর এর আগে করে এসছেন, সেগুলো ভুলে যেতে হবে, নতুন ভাবে করুন, শেয়ার করুন। যদি আপনার 10টা ধরে নিলাম, আমার 15টা সাবমার্সাল কি 10টা সাবমার্সাল কাজ করতে হবে। কাজ করতে গেলে সাবমার্সাল ঠিকঠাক করে চালু রাখতে গেলে ধরে নিই 100 টাকা দিতে হবে। ধরে নিন একটা 100 টাকা, 100 টাকা দিতে আপনারা করুন। করবার পর সেটা একটা কপি দেবেন, এইটা একটা কপি দেবেন, তারপরে আমি দেখছি ব্যাপারটা। নইলে এগুলো অপেক্ষা হয়ে পড়ে থাকতে অসুবিধা কিছু না হয় সেটা একটু দেখতে হবে। সিস্টেমের কথা বুঝবে না মানুষ, কিন্তু সার্বিক বিষয় নয়, 3-4টে জরুরি পরিষেবা যেটা কোনোভাবে ব্যাহত হওয়া উচিত নয়। সাধারণ মানুষ এখানে আমাকে প্রচুর কমপ্লেন করছেন, জলের এখন সামনে বর্ষা, এই বৃষ্টি হচ্ছে অনবরত, ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, জলটা ঠিকমতো বার করে দেওয়া, নিকাশি ব্যবস্থা, জল সাবমার্শালগুলো খারাপ হয়ে আছে, এই ব্যাপারগুলো একটু ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা আমি বলে দিলাম যে ফান্ডের ব্যাপারে সেটা আমরা দেখছি, কিন্তু অ্যাবসার্ট কিছু করবেন না, কিন্তু পরিষেবা কোনোভাবেই ব্যাহত হবে না। এতদিন ধরে যারা কন্ট্রাক্ট পেয়েছিলেন, যারা কাজ করেছেন, তারা আরো 3-4 মাস চালিয়ে দিতে পারবেন কিনা এটা ওনাদেরকে পরিষ্কার জানানো হলো। পারবেন হ্যাঁ কি না এটা আমাদের জানাতে, কারণ মানুষের পরিষেবা যেন কোনোভাবে ব্যাহত না হয়। যদি ওনারা করতে না পারেন সেটাও বলবেন যে না, আমরা ফান্ড ছাড়া করতে পারবো না, যদি না হয় তার ব্যবস্থা আমরা করব। এখানে এফোর সঙ্গেও কথা বলবো, এসডিও ম্যামের সঙ্গেও কথা বলবো। আমি মোটামুটি জেনে গেলাম যে কি কি পরিষেবার আমার স্মুথলি করা দরকার, সেটার জন্য আমি যতটা সম্ভব নির্দেশ দিয়ে গেলাম। পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, জল নিকাশি, জল সাবমার্শালগুলো চালু করা, এই জরুরি পরিষেবাগুলো 3-4 মাস যেন ওনারা চালিয়ে দিতে পারে। এই ব্যাপারে পিএইচির যিনি ওই ডিপার্টমেন্টের যিনি
মন্ত্রী তিনি এসেছিলেন কিছুদিন আগে। ডিএম এর কনফারেন্স রুমে আমরা বসেছিলাম, এখানকার বিডিও গেছিলেন। কাঁদির অবস্থা এবং কাঁদির পরিস্থিতি অত্যন্ত খারাপ। পিএইচির কোনো কাজ হয়নি সেভাবে, প্রচুর টাকা দেওয়া হয়েছিল কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেওয়া হয়নি সেই কাজে। চুরি তো হয়েছে, প্রচুর টাকা চুরি হয়েছে, সেগুলো বন্দোবস্ত তো হবে, কিন্তু এইটা সম্পূর্ণ সেই দপ্তরের ব্যাপার, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি এখানকার বিধায়িকা হিসেবে যতটা সম্ভব রিপোর্ট দেওয়ার আমি দিয়েছি। তো বোধহয় একটা ট্যাঙ্ক ভেঙেও গেছে জলের, কাদির একটা বড় জলের ট্যাঙ্ক ভেঙে গেছে। উপর দিয়ে রং করে দিলেই তো আর সেটা পরিষেবা হলো না, বা সেটা রিপেয়ার হলো না। ভেতরের জং ধরা নলগুলোও চেঞ্জ করতে হবে। অনেক টাকা এর পেছনে খরচ হয়ে গেছে, মানে দেখানো হয়েছে যে খরচ হয়ে গেছে, কিন্তু বিশেষ কাজ কিছু এগোয়নি। সমস্ত ট্যাঙ্কগুলোর ভেতর দিয়ে যে জলগুলো প্রবাহিত হবে সেই নলগুলো বন্ধ হয়ে গেছে। বহুদিন পরিষ্কার না করার দরুন সেগুলো শ্যাওলা থেকে শুরু করে একবারে অস্বাস্থ্যকর জলে ভরে গেছে। ওগুলো আর ব্যবহারযোগ্য আর নয়, একটাও ট্যাঙ্ক ঠিক মতো ব্যবহারযোগ্য নেই। যার কারণে আমি যতটা রিপোর্ট দেওয়ার আমি দিয়েছি, আমি ডিপার্টমেন্টকেও দিয়েছি, আমি মন্ত্রিসভাতেও জমা দিয়েছি, পিএইচ এবং পিডব্লিউডি দুটোকেই দিয়েছি, এবং তারা ভীষণ ক্ষুব্ধ এই ব্যাপারগুলো নিয়ে। ওনারাও ব্যবস্থা নেবেন, আমি চেষ্টা করে যাবো। জমেছে এখানে পিএইচই এবং পিডব্লিউডি, ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে, ও তার ঘাড়ে দোষ চাপাচ্ছে। এখন আমরা সবে মাত্র 2-3 মাস হলো আমাদের সরকারে আসা। আমরা সবটা দেওয়ার চেষ্টা করছি ঠিকঠাকভাবে। এখন পুরনো যা হয়ে গেছে সেগুলো তো দেখবই, তার সঙ্গে সঙ্গে নতুনভাবে আবার কিভাবে এগুলোকে আবার ব্যবহারযোগ্য করা যায় তার চেষ্টা করা হচ্ছে। এখন দেখা যাক কতটা কি এগোতে পারি। আমরা তো এগোবই নিশ্চয়ই, কিন্তু পুরনো যে ক্ষত তার উপরে প্রলেপ দিয়ে কতটা কি দ্রুত গতিতে আমরা এগোতে পারি সেটাই একটা আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জ।